কথা কষ্ট বেশি, কচুর লতির মধ্যে আবার চুকলানিও বেশি। এটা নাকি আবার কুটনা মানুষের দরে গলা, হাও তুমি তা যত বেলা। আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর মিষ্টি একটা ভিডিও আপনার সাথে শেয়ার করবো। এই যে দেখতে পারতেছেন জায়গাটা, এটা হচ্ছে আমার আব্বার মানে বাড়ির পিছনে একটা খালি জায়গা। এই জায়গাটা ম্যাক্সিমাম সবসময় এমনি খালি থাকে। তো হঠাৎ করে ভাবলাম আর কি যে এখানে যদি কয়েকটা কচু রোপণ করা যায় তাহলে কেমন হয়। তো আম্মারে দিয়া খুব কষ্ট করে এই কচুগুলা কালেক্ট করছি। করার পরে এই যে গড়ের পিছনে অংশটা খালি জায়গা একদম খালি আছিল, তো এই জায়গার মধ্যে লাগাই দিছি। তো দেখতে পারতেছেন মোটামুটি আমার 1 মাস 9 দিন আগে, হ্যাঁ ঠিক 1 মাস 9 দিন আগে যখন আমি আবার এখানে বেড়াইতে আইছিলাম, তখন এই কচুগুলো আইনা রোপণ করে দিছিলাম। আমাকে দৌড়ো ফালা, এগুলা কি আর হইব? আমি কি দেখি না একটু কষ্ট কইরা, আমার তো মন চাইতেছে লাগাইতে আর হইব। মাশাআল্লাহ, ঠিক 1 মাস 9 দিন পরে আবার যখন বেড়াইতে আইছি, আমি তো নিজেই দেখা অবাক। এই দেখেন কত সুন্দর লতি যে হইছে, প্রত্যেকটা গাছে 3 থেকে 4টা করে লতি। এই সামান্য একটু জায়গার মধ্যে কয়েকটা হাতে গোনা কচু আমি লাগাইছিলাম। ঠিক এই কয়েকটা হাতে গোনা কচুর মধ্যে এই যে কতগুলা লতি হয়েছে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমিন। আর কয়েকটা লতি এত লম্বা লম্বা সাইজ হয়েছে যেটা আমার চেয়ে অনেক লম্বা। আমি নিজে অবাক। আমি আমার কইদের পরে এত বড় লতা মনে হয় না কখনো দেখছি, এত মোটা আর এত লম্বা। আসলে আপনারা কখনো হয়তো দেখছেন না, এই যে প্রথম হয়তো অনেকে দেখতে পারতেছেন। তো দেখছেন কত সুন্দর, একটু সিম্পল একটু জায়গার মধ্যে আজকে লাগানোর কারণে দেন কতগুলা লতা হয়েছে। প্রায় একটা তরকারি বুঝ কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে। তারপরও আর প্রচুর পরিমাণে সানাপোনা অংশ কিন্তু এখনো গাছে আছে, যেগুলো এখনো বড় হয়েছে না, হইলে তখন খাওয়া যাইব। তো এগুলারে আজকে সাত করা দিয়া কষায়া চিংড়ি মাছ দিয়া পাক কইরা খাইমু, দেখি কেমন লাগে। কচু যতই চুকলাক, এটা কিন্তু খাইতে অন্যরকম একটা স্বাদ, যারা খায় তারা বুঝে। আর অনেক হলো কচুর চেয়ে নাকি কচুর লতিগুলো আরো বেশি চুকলাক, এটা ভুল। কচুর লতি, কচুর শাক, কচুর ফুল, কচুর পাতা একদম গুড়ার থেকে যে আমরা মুড়াটা খাই, যেটা মুড়া বলে, ওইটা থেকে একদম গুড়ার থেকে আগা পর্যন্ত টোটাল কিন্তু খাওয়া যায়, কোনোটা ফেলার মতো না। তো এত সুন্দর লতি দেখা কার না খাওয়ার ইচ্ছে করব বলেন? আমার তো লতি অত্যন্ত পছন্দ, সেটা যাই হোক, চুকলাক বা নাই চুকলাক, এটা হচ্ছে পরের ফ্যাক্টর। পেটে গেলে সবই হালাল, আগে খাই তারপর হচ্ছে অন্য কিছু। কিন্তু এত নিজের হাতে রোপণ করে একটা কোনো জিনিস খাওয়ার একটা যে মজা, একটা ইমেজ, এটা 1000 টাকা দিয়ে বাজাতে কিনা খাইলেও পাওয়া যেত না, বিশেষ করে আমি মনে করি। আর আমার একটা অভ্যাস বা বদ অভ্যাসও বলতে পারেন, ছোটবেলা থেকেই গাছ গাছালির প্রতি অত্যন্ত মায়া, মোহাব্বত, পীড়িত আর লাগানো একটা নেশা, যেটা আমি কখনো ছাড়তে পারছি না, এখনো না, আর ভবিষ্যতে ছাড়তে পারবো বলে আমার মনে হয় না। আমি যেই জায়গাতে থাকি, 10টা হোক 5টা হোক, একটা গাছ হইলেও লাগাই, এটা আমার একটা অভ্যাস।